বন্ধুরা ডিসি কিচেনের তরফ থেকে বিজয়ার প্রীতি শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে তোমাদেরকে আজকে এই রেসিপিটা শুরু করছি। এটা আমি আজকে বরফি বানাবো। এটা কিন্তু একদম খেতে কাজু বরফির মতোই হবে, কিন্তু এটা আমি কাজু দিয়ে বানাবো না, কিন্তু কেউ বুঝতেও পারবে না যে তোমরা এটা কাজু দিয়ে বানাওনি, এতটাই টেস্ট হবে। দেখো ভেতরটাও কত সফট হয়েছে, খেতে একদম কাজু বরফির মতোই হবে। এটা বানানোটাও কিন্তু খুব সহজ, মাত্র 15 মিনিটে এত সুন্দর বরফিটা বানিয়ে নিতে পারবে। দেখো এখানে আমি কাজুর বদলে কিন্তু বাদাম নিয়েছি, যেটা আমরা খাই রেগুলারের পিনাট, সেই বাদাম আমি 200 গ্রাম এখানে নিয়েছি। আর এখানে একটু ভেজে নিতে হবে বাদামটাকে। তোমরা কিন্তু খোসা ছাড়ানো বাদামও এখানে ইউজ করতে পারো, আমি কিন্তু এখানে খোসা শুদ্ধ বাদামটাকে একটু ভেজে নিচ্ছি। একদম লো ফ্লেমে রেখে কিন্তু এটাকে মিনিট 5-6 ভাজলেই কিন্তু খুব সুন্দরভাবে খোসাটা ছাড়িয়ে নেওয়া যাবে। দেখো দেখিয়ে দিচ্ছি, খুব সুন্দরভাবে কিন্তু খোসাটা এভাবে ছেড়ে যাবে। এটাকে কিন্তু একদম লো ফ্লেমে রেখেই ভাজতে হবে। দেখো আমি এই বাদামগুলোকে থালায় ঢেলে ঠান্ডা করে নিয়েছিলাম। এবার হাতের সাহায্যে এইভাবে ঘষে ঘষে কিন্তু আমি খোসাগুলোকে ছাড়িয়ে নেব। একসঙ্গে বেশি করে নিয়ে এভাবে হাতের তালুর মাঝখানে রেখে একটু ঘষলে কিন্তু খুব অনায়াসে কিন্তু বাদামের খোসাগুলো উঠে যাবে। বাড়িতে চট থাকলে তার মধ্যে ঘষেও কিন্তু তোমরা অনায়াসে বাদামটা ছাড়িয়ে নিতে পারবে খোসাগুলো। দেখো আমি সবগুলোকে খোসা ছাড়িয়ে নেওয়ার পর এটা মিক্সিতে দিয়ে দিলাম, দিয়ে এটাকে কিন্তু চালিয়ে নেব। এভাবে দেখতে পাচ্ছ থেমে থেমে কিন্তু মিক্সিটাকে চালাতে হবে, একসঙ্গে বারবার কন্টিনিউ চালিয়ে দিলে কিন্তু হবে না। এটাকে এইভাবে 2 থেকে 3 বার চালালেই কিন্তু খুব সুন্দরভাবে দেখো এভাবে কিন্তু গুঁড়ো হয়ে যাবে। খুব মিহি করা যাবে না, আর খুব জোরে কিন্তু মিক্সিটা চালানো যাবে না, তাতে কিন্তু বাদাম থেকে যে তেলটা থাকে সেটা বেরিয়ে গেলে কিন্তু আর বরফি বানানো খুব মুশকিল হবে, ভালো করে বরফিটা হবেও না। তো দেখো আমি কিন্তু সবগুলোকে সুন্দর করে চেলে নিয়েছি। এবার দেখো কড়ার মধ্যে আমি 100 গ্রাম চিনি দিয়েছি। আমি যেহেতু 200 গ্রাম বাদাম নিয়েছি তাই 100 গ্রাম চিনি, ঠিক অর্ধেক চিনি দিয়েছি। এবং যে বাটিতে মাপ করে আমি 100 গ্রাম চিনি নিয়েছি, যতটা চিনি নিয়েছি ঠিক তার অর্ধেকটা কিন্তু জল দিতে হবে। চিনিটা গলে যাওয়ার পর দেখো একটু গাঢ় হয়ে গেলে কিন্তু বুঝতে পারবে যে শিরাটা কিন্তু হয়ে গেছে। হালকা একটা এক তারের মতো হলেই কিন্তু হয়ে যাবে। এখানে আমি 1 চামচ গোলাপ জল দিয়ে দিলাম। তোমরা এখানে কিন্তু এলাচের গুঁড়ো ব্যবহার করতে পারো। এবার আমার চেলে রাখা বাদামের গুঁড়োটাকে অল্প অল্প করে কিন্তু মিশিয়ে দেব, একসঙ্গে দেবে না, একটু থেমে থেমে দিতে হবে। দেখো 2 থেকে 3 বার এভাবে দিয়ে কিন্তু পুরোটা মিশিয়ে নিতে হবে। দেখো আমি এবার পুরোটাই দিয়ে দিলাম, দিয়ে এবার খুব ভালো করে কিন্তু এটা মিশিয়ে নিতে হবে। প্রথমে এটা একটু গাঢ় মনে হচ্ছে, কিন্তু আস্তে আস্তে এটা কিন্তু যতটা গরম হবে আস্তে আস্তে এটা কিন্তু পাতলা হয়ে যাবে। দেখো এটা কিন্তু পাতলা হয়ে যাচ্ছে, আর এটাকে ক্রমাগত কিন্তু চালিয়ে যেতে হবে। আর আঁচটাকে একদম কিন্তু লোতে রেখে এই কাজটা করতে হবে, নাহলে নিচটা ধরে যাবে, লেগে যাবে। তো দেখো এভাবে কন্টিনিউ কিন্তু আমাদেরকে চালিয়ে যেতে হবে। আর এভাবে করতে করতে কিন্তু আস্তে আস্তে একটা ডোয়ের মতো শেপ নিয়ে নেবে। তো দেখো আমি এভাবে প্রায় মিনিট 5 এভাবে কিন্তু করে নিয়েছি, দেখতে পাচ্ছ। এবার এর মধ্যে আমি 1 চামচ ঘি দিয়ে দিচ্ছি। আমি এখানে ঘি ইউজ করছি কারণ এখানে আমি যেহেতু কাজু দিয়ে বানাচ্ছি না, সঙ্গে একটু মাওয়াও দিইনি, তো এটা দিলে কি হবে টেস্টটা বেড়ে যাবে, সেই কারণে আমি ঘিটা ব্যবহার করেছি। তোমরা চাইলে কিন্তু এটাকে স্কিপ করতে পারো ঘিটাকে। তো আমি দেখো এখানে ঘি দিয়েছি, আর এটাকে দেখো কন্টিনিউ চালাতে চালাতে দেখো আস্তে আস্তে কিন্তু এটা কড়াই থেকে ছেড়ে যাচ্ছে, আর এটা কিন্তু একটা ডোয়ের ফর্ম নিচ্ছে। তো এই অবস্থায় আসার পর কিন্তু বন্ধুরা আমি কিন্তু আর আঁচটাকে জ্বালিয়ে রাখবো না, গ্যাসটা আমি এবার নিভিয়ে দিয়েছি, দিয়ে এভাবে কিন্তু ছড়িয়ে ছড়িয়ে দিচ্ছি। এতে কি হবে, খুব তাড়াতাড়ি ঠান্ডা হতে হতে এটা একদম শুকিয়ে যাবে আর ডোয়ের মতো একদম শেপ নিয়ে নেবে। দেখো এইভাবে দেখতে পাচ্ছ আমার কিন্তু এটা কিন্তু হয়ে গেছে। এবার আমি এটাকে কিন্তু ঢেলে দেব। তো আমি তার জন্য থালা একটা নিয়েছি, তার পেছন দিকটা তেল দিয়ে ব্রাশ করে নিয়েছিলাম, তার উপরে কিন্তু এই ডোটা দিয়ে দিলাম, দিয়ে এভাবে হাতার সাহায্যে এভাবে কিন্তু চেপে চেপে একটা স্কোয়ার মতো বানিয়ে নিয়েছি, দেখো সমান করে। এবার কি করবে, এটাকে বেলন দিয়ে বেলে নেব। তো বেলন দিয়ে বেলে শেপটা তোমরা তোমাদের মতো স্কোয়ারও রাখতে পারো, কিংবা বরফির মতো আমরা যেটাকে বলি সেরকমও রাখতে পারো। তো আর আমি বেলে নিচ্ছি, আর থিকনেসটা কিন্তু তোমরা তোমাদের মতো রাখবে। আমি একটু পাতলা করেছিলাম, তো সেই জন্য আমারটা একটু পাতলা হয়েছে। দেখো আমি এভাবে বেলে নিয়েছি। এবার কি করব, আমি এর ওপরে ডেকোরেশনের জন্য একটু সিলভার ফয়েল দিয়ে দিচ্ছি। এটা একদম টোটালি অপশনাল, দেখতে ভালো লাগে সেই কারণে দিয়েছি, তোমরা চাইলে নাও দিতে পারো। দেখো বন্ধুরা মোটামুটি কিন্তু আধ ঘন্টা হয়ে গেছে, আর এটা কিন্তু
শক্তও হয়ে গেছে। দেখো আমি এবারে ছুরির সাহায্যে কেটে নিচ্ছি। সাইজটা কিন্তু তোমরা তোমাদের মতো করে দেবে, যে যেরকম সাইজ রাখতে চাও সেভাবেই কিন্তু কাট করবে। তো দেখো আমি একটু বড় সাইজের রেখেছিলাম, সেই জন্য আমি একটু বড় বড় করে কাটছি, দেখতে পাচ্ছ। দেখো আমি সবগুলোকে কিন্তু এভাবে বরফি আকারে কেটে নেব। এইভাবে কাজু বাদামের বদলে যদি চীনাবাদাম দিয়ে তোমরা এইভাবে বরফিগুলো বানাও না, তাহলে খেয়ে কেউ বলবেই না যে এটা কাজু বরফি নয়, মনে হবে যেন এটা কাজু বাদাম দিয়ে বানানো। দেখো খুব অনায়াসে কিন্তু ছুরির সাহায্যে এটা উঠেও গেল, দেখতে পাচ্ছ। দেখো এত সুন্দর হয় বন্ধুরা, একবার অবশ্যই ঘরে ট্রাই করে দেখো, খেতে খুব ভালো হয়। দেখতে পাচ্ছ অনায়াসে কিন্তু আরামসে তোমরা তুলে নিতে পারবে। আমি একটু পাতলা করেছি, তোমরা চাইলে একটু মোটা করেও কিন্তু কাটিংটা করতে পারো। তো আশা করছি বন্ধুরা ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবার অনুরোধ রাখছি। আবার দেখা হবে নতুন আর একটা রেসিপি নিয়ে আগামী পর্বে। আজকের মতো বিদায় নিচ্ছি, ভালো থেকো, নমস্কার।